আমার ঠাকুমার হাতের একটা বড্ড প্রিয় রান্না। এর জন্য সবার প্রথমে এখানে 500 গ্রাম মতো চিতল মাছ আমি চামচ দিয়ে কাচিয়ে এভাবে একটা বাটির মধ্যে রেখে নিয়েছি। এবার এর মধ্যে দেব একটা পেঁয়াজ আর 6 থেকে 7টা মতো কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিলাম হাফ চা চামচ মতো আদা বাটা। আর সাথে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ, আর একটা ডিম ফাটিয়েও দিয়ে দিলাম। এবারে এই সবগুলোকে একসাথে খুব ভালো করে একটু মেখে নেব। এখানে আপনারা চাইলে একটু বেসনও দিতে পারেন, তবে আমি কিন্তু এখানে বেসন দিলাম না, কারণ বেসনটা দিলে একটু শক্ত হয়ে যায়। আমার এখানে মাখাটা হালকা একটু নরম হলেও ভাজার পরে কিন্তু এটা একদম পারফেক্ট নরম থাকবে। ভাজার পরে এটা কোনোভাবেই শক্ত হবে না। এবারে এখানে আমি হাতে একটু তেল মাখিয়ে অল্প একটু মিশ্রণটা হাতে নিয়ে হালকা হাতে মুঠোয় ভরে চাপ দিয়ে মুইঠা বানিয়ে রাখলাম। একইভাবে বাকিগুলোও বানিয়ে নেব। এবারে গ্যাসে কড়াই বসিয়ে তাতে জল আর অল্প একটু লবণ দিয়ে এটাকে ফুটতে বসালাম। জলটা ফুটে আসতেই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে বানিয়ে রাখা কাঁচা মুইঠাগুলোকে একে একে একটু দূরে দূরে দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পর দেখলাম মুইঠাগুলো জলের উপর দিকে ভেসে উঠেছে আর আগের থেকে একটু ফুলেও গেছে। এই সময় এগুলোকে নামিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সিদ্ধ করে রাখা মুইঠাগুলোকে একে একে দিয়ে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। এবার কড়াইতে আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য একটু সাদা জিরে ফোড়নে দিলাম। সঙ্গে দিলাম ডুমু ডুমু করে কেটে রাখা আলু। আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। এখানে একটা পেঁয়াজ, একটা টমেটো আর 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিলাম হাফ চা চামচ মতো আদা বাটা। আপনারা চাইলে কিন্তু অবশ্যই আদাটা একসাথে বেটেই দিতে পারেন। আমার কাছে আদাটা আলাদাভাবে বেটে রাখা ছিল বলেই আমি আলাদাভাবেই দিলাম। আর দিয়ে দিলাম সামান্য হলুদ, হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার আর কিছুই নয়, একটু ধৈর্য নিয়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে। যত ভালোভাবে পেঁয়াজ সহ পুরো মশলাটা কষানো হবে, রান্নার স্বাদ ও রং ততটাই ভালো হবে। বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে, মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, ঠিক সেই সময়ের মধ্যে হাফ চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে রান্নার রংটা খুব ভালো হয়। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো জলের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে আসলে ভেজে রাখা মুইঠাগুলোকে দিয়ে দিলাম। সাথে দিলাম খুব সামান্য একটু চিনি। চিনিটা দিলে একটু স্বাদটার ব্যালেন্স হয়। এরপর ভালো মতো কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো একটা ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে উপর থেকে খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিলাম 1 চা চামচ মতো ঘি। তারপর ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করলাম চিতল মাছের মুইঠা।